শুরুতেই তোমাকে একটা খুব সাধারণ প্রশ্ন করতে চাই। আচ্ছা, তুমি কি জানো মানুষের সবথেকে সুন্দর গুণ কোনটা? হয়তো তুমি বলবে সততা, সাহস কিংবা বুদ্ধি। কিন্তু আমি যদি বলি মানুষের সবথেকে বড় গুণ হলো ভুলে যাওয়ার ক্ষমতা, তবে কি তুমি অবাক হবে? একটু গভীরভাবে ভেবে দেখো তো। আমাদের জীবনে এমন কত শত স্মৃতি আছে যা আমাদের শুধু কষ্টই দেয়। পুরনো দিনের কোনো এক তিক্ত অপমান, কারো অকারণে দেওয়া সেই বড় আঘাত, কিংবা নিজেরই কোনো এক ব্যর্থতা, এসব যদি আমরা সারাক্ষণ মনের সিন্ধুকে সযত্নে জমিয়ে রাখি, তবে আমরা সামনে এগোবো কিভাবে? আমাদের মন তো শুধু একটা নির্দিষ্ট পরিমাণ বোঝাই বইতে পারে। সেখানে যদি গত বছরের আবর্জনা ভরে রাখি, তবে আজকের নতুন আনন্দগুলো কোথায় জায়গা পাবে? তাই মনের শান্তি যদি সত্যি ফিরে পেতে চাও, তাহলে কিছু জিনিস ভুলে যাওয়া শিখতে হয়। ভুলে যাওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয়। ভুলে যাওয়া মানে নিজেকে একটু শান্তি দেওয়া, নিজেকে নতুন করে শ্বাস নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া। চলো একটা ছোট্ট গল্পের কথা বলি। এক লোক বালি দিয়ে কাজ করছিল। তার হাতে বালির একটি বালতি ছিল, যা অনেকক্ষণ ধরে বয়ে বেড়ানোর ফলে খুব ভারী হয়ে গিয়েছিল। লোকটা বারবার ভাবছিল বালতিটা নামিয়ে রাখব, কিন্তু সে পারতাছিল না। কারণ তার মনে হয়েছিল বালতিটা নামিয়ে ফেললে হয়তো তার কাজটাই অধরাই থেকে যাবে। কিন্তু এক সময় যন্ত্রণার তার আর হাতটা অবশ হয়ে আসছিল এবং সে বাধ্য হয়ে বালতিটা মাটিতে ফেলে দিল। বালতিটা ফেলার ঠিক পরের মুহূর্তেই সে অনুভব করলো তার হাত দুটো কত হালকা লাগছে, তার শরীরটা কত ফুরফুরে হয়ে গেছে। আমাদের জীবনেও ঠিক এই বালতির মতো। আমরা যত পুরনো দুঃখ বা অভিমানের জেদের মতো আঁকড়ে ধরে থাকি, আমাদের মন তত ভারী হয়ে থাকে, আমাদের চলার গতি তত কমে যায়। যেদিন এই অপ্রয়োজনীয় বোঝাগুলো ছেড়ে দিতে পারবে, সেদিন দেখবে জীবনটা কত সহজ আর কত সুন্দর লাগছে। শুনো, নিজেকে কখনো ছোট মনে করো না। এই বিশাল পৃথিবীতে তোমার আসার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো বড় কারণ আছে। জীবনকে যারা মিথ্যা মনে করে বা সারাক্ষণ নিজেদের দোষারোপ করে, তারা আসলে জানে না যে তারা নিজেরা কতটা শক্তিশালী। উপরওয়ালার তৈরি কোনো জিনিসই পৃথিবীতে অপ্রয়োজনীয় নয়। এমনকি মৃত্যু, যাকে আমরা সব থেকে বেশি ভয় পাই, সেও আমাদের একটা বিরাট শিক্ষা দেয়। মৃত্যু আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে এই দুনিয়াটা আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়। এটা একটা সরাইখানা বা ভাঙা বাড়ির মতো। তুমি এখানে যতই টাকা পয়সার পাহাড় করো বা যতই দম্ভ করো না কেন, একদিন সব কিছু এখানেই ফেলে রেখে তোমাকে একা চলে যেতে হবে। তাহলে এই অল্প কয়েকদিনের জীবনে কেন এত রেষারেষি, কেন এত মন খারাপ? এই যে দুশ্চিন্তা করে তুমি রাতের ঘুম নষ্ট করেছো, নিজের শরীর শেষ করেছো, এটা করে কার লাভ হচ্ছে? নিজেকে গুরুত্ব দিতে শিখো, কারণ দিন শেষে তুমি নিজের সব থেকে বড় বন্ধু এবং সব থেকে বড় শক্তি। নিজেকে ভিতর থেকে মজবুত করে তৈরি করো। এই পৃথিবীটা সত্যি খুব অদ্ভুত এবং মাঝে মাঝে খুব নিষ্ঠুর। তুমি যদি নিজেকে নরম কাদার মতো করে রাখো, তবে সবাই তোমাকে পা দিয়ে পিষে চলে যাবে। যদি তুমি সব সময় মাথা নিচু করে থাকো, তবে লোকে তোমাকে অবহেলা করবে। এটাই স্বাভাবিক। মনে রেখো, বিপদের সময় যখন খুব অন্ধকার নামে, তখন নিজের ছায়াটাও পাশে থাকে না। তাই অন্যের ওপর নির্ভর করা আজই বন্ধ করে দাও। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন একা চললেও তোমার একটুও ভয় না লাগে। নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখো। জীবনে যদি সত্যি সুখী হতে চাও, তবে দুটো সাধারণ অভ্যাস নিজের মধ্যে গড়ে তোলো। একটা হলো খাবারের স্বাদ নিয়ন্ত্রণ করা, আরেকটা হলো মানুষের সাথে বিবাদ এড়িয়ে চলা। এই দুটো জিনিস যদি একটু নিয়ন্ত্রণে রাখতে পারো, তবে দেখবে তোমার শরীর আর মন দুটোই আগের থেকে অনেক বেশি ভালো থাকবে।
আর সবথেকে বড় কথা হলো এই যে অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং করার রোগ, এটা ছেড়ে ফেলো। যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি হাজার চিন্তা করলেও সেটা আর পাল্টাতে পারবে না। আবার কাল কি হবে তা তো কেউই জানে না। তাহলে আজকের এই সুন্দর মুহূর্তটাকে কেন কালকের দুশ্চিন্তার আগুনে পুড়িয়ে ছাই করেছো? বর্তমানকে উপভোগ করতে শিখো। মনে রেখো, পৃথিবীতে সেই মানুষটাই সবথেকে বেশি শক্তিশালী যে অন্যকে ক্ষমা করতে জানে। যে প্রতিশোধের নেশায় মেতে থাকে সে হয়তো এক মুহূর্তের জন্য জয়ী হওয়ার তৃপ্তি পায়, কিন্তু যে ক্ষমা করে দেয় সে সারা জীবনের জন্য এক পরম শান্তিতে থাকে। প্রতিশোধ তোমাকে ছোট করে আর ক্ষমা তোমাকে মহান করে। আর যে মানুষ সব কিছু থেকে পিছনে ফেলে হাসি মুখে নতুন ভোরের দিকে তাকাতে পারে সে আসলে প্রকৃত সুখী। আমাদের জীবনটা অনেকটা আগে থেকে না লেখা একটা নাটকের মতো। আমরা ডায়েরিতে কত শত প্ল্যান লিখি, সব প্ল্যান কত স্বপ্নের কথাই লিখি, কত স্বপ্ন আমরা সাজাই, কিন্তু পরিস্থিতি অনেক সময় সব কিছু উল্টে দেয়। এমন সময়ে ঘাবড়ে যেও না, কারণ মনে রেখো খারাপ পরিস্থিতি তোমাকে সবথেকে বড় শিক্ষাটা দিয়ে যাবে। শান্ত সমুদ্রে তো সবাই দক্ষ মাঝি হয়ে নৌকা চালাতে পারে, কিন্তু আসল মাঝি তো সেই যে প্রচণ্ড ঝড়ের মধ্যেও নিজের নৌকার হাল শক্ত করে ধরে রাখতে জানে। তাই জীবনের ঝড়গুলোকে ভয় না পেয়ে সেগুলোকে মোকাবেলা করার সাহস সঞ্চয় করো। মানসিকভাবে শক্ত হতে চাইলে কিছু বিষয় তোমাকে নিজের জীবনে একদম দ্রুত সত্যের মতো মেনে নিতে হবে। প্রথমত, যা হারিয়ে গেছে তা নিয়ে আর এক ফোঁটাও চোখের জল ফেলো না। যা তোমার নিয়ন্ত্রণে নেই বা যা তুমি কোনোদিনও ফিরে পাবে না তা নিয়ে ভেবে নিজের বর্তমান সময়টাকে নষ্ট করা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। দ্বিতীয়ত, পরিবর্তনকে ভয় না পেয়ে হাসি মুখে মেনে নিতে শিখো। পৃথিবী প্রতিনিয়ত পাল্টাচ্ছে, মানুষ পাল্টাচ্ছে, সমাজ পাল্টাচ্ছে। সময়ের এই স্রোতে যদি তুমি নিজেকে বদলাতে না পারো তবে তুমি অনেক পিছনে ছিটকে পড়বে। পুরনো সেকেলের অভ্যাস বা চিন্তা আঁকড়ে ধরে থাকলে সামনে এগোনো সম্ভব না। তৃতীয়ত, সবার মন জুগিয়ে চলার এই আত্মঘাতী চেষ্টাই আজই বন্ধ করো। তুমি ফেরেশতা হয়ে গেলেও এই দুনিয়ার সবাইকে খুশি করতে পারবে না। তাই সবার সার্টিফিকেট পাওয়ার চিন্তা বাদ দিয়ে নিজেকে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকো, সেটুকুই যথেষ্ট। চতুর্থত, একটা কথা খুব ভালো করে মাথায় গেঁথে নাও, প্রয়োজনে সরাসরি না বলতে শিখো। যে মানুষ সবাইকে খুশি রাখতে গিয়ে সবসময় হ্যাঁ বলে বেড়ায় সে আসলে কাউকে খুশি রাখতে পারে না, বরং সে নিজেই সবার কাছে সস্তা হয়ে যায়। নিজের সময়ের মূল্য দাও। পঞ্চমত, বর্তমান সময়কে সবথেকে বেশি গুরুত্ব দাও। কাল কি হবে বা গতকাল কি ভুল হয়েছিল সেটা নিয়ে দিন রাত পড়ে না থেকে আজ তোমার হাতে যে 24 ঘন্টা সময় আছে তা দিয়েই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো। ষষ্ঠ উপায়টি হলো অন্যের সফলতা দেখে হিংসা করে নিজের মনটাকে ছোট করো না। সে যদি সফল হতে পারে তবে তুমিও পারবে। শুধু নিজের ওপর বিশ্বাস রাখো আর নিজের সময়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করো। সপ্তমত, একাকিত্বকে ভয় পেও না। মানুষ যখন একসাথে থাকে তখনই সে নিজেকে সব থেকে ভালো করে বুঝতে পারে, নিজের ভুলগুলো শুধরে নিতে পারে। আর সবশেষে বলবো, একবার বা দুবার ব্যর্থ হলেই সব কিছু শেষ হয়ে গেছে এমনটা ভেবো না। মনে রেখো, হোঁচট খেলেই আসলে মানুষ সচেতনভাবে হাঁটতে শিখে। পৃথিবীর বড় বড় সফল মানুষদের জীবনের দিকে তাকালে দেখবে তাদের প্রত্যেকের সাফল্যের পাহাড়ের নিচে অনেক বড় বড় ব্যর্থতার গল্প চাপা পড়ে আছে। তোমাকে হয়তো তোমার আশেপাশের মানুষ অনেক আজে বাজে কথা বলছে, কেউ হয়তো তোমাকে নিয়ে আড়ালে হাসাহাসি করছে, কেউ হয়তো তুচ্ছ তাচ্ছিল্য করছে আর বলছে তোমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু তাদের কথায় তোমার কিচ্ছু যাবে আসবে না। তারা জানে না তোমার ভিতরে কতটা আগুন লুকিয়ে আছে।
তারা তোমার রাতের কান্নার খবর জানে না, তোমার একার লড়াইয়ের খবর তারা জানে না। শুরুতে কেউ তোমার পাশে থাকবে না, শুরুতে সবাই তোমাকে অবহেলা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেদিন তুমি নিজের পরিশ্রমের লক্ষ্যে পৌঁছে যাবে, সেদিন দেখবে সেই মানুষগুলোই সব থেকে আগে এসে ভিড় করেছে তোমার সাথে ছবি তোলার জন্য। তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকো। ছেড়ে যাওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু হার মেনে নেওয়াটা, হাল ছেড়ে দেওয়াটা সব থেকে বড় বোকামি। ধৈর্য ধরো আর নিজের কাজটা ঠিকঠাকভাবে করে যাও। পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং সফলতার কোনো শর্টকাট রাস্তাও নেই। মনে রেখো, অনেক কষ্ট করে আর সময় নিয়ে যে সফলতা পাওয়া যায় তা অনেক দিন টিকে থাকে। নিজের ভেতরের জেদটাকে মরতে দিও না। তুমি সাধারণ নও, তুমি বিশেষ একজন মানুষ। নিজের ওপর একটু বিশ্বাস রাখো, তুমি জিতবেই। আজ যে রাতটা তোমার কাছে খুব অন্ধকার মনে হচ্ছে, বিশ্বাস রাখো কাল সে সকাল সূর্য সবার আগে তোমার জানালা দিয়েই উঁকি মারবে। শুধু নিজের উপর থেকে বিশ্বাসটা হারিও না। লড়াইটা তোমার, তাই জিততেও তোমাকেই হবে। যদি আজকের এই কথাগুলো তোমার মনে একটু সাহস জাগিয়ে থাকে, যদি মনে হয় আজ থেকে তুমি নতুন করে পথ চলা শুরু করবে, তাহলে দেরি না করে এখনই নিজেকে বদলে ফেলার সাহস নাও। কমেন্ট বক্সে নিজের মনের জেদটা জাগিয়েছে তা লিখে দাও। আমি পারবো। তোমার এই ছোট্ট একটা মন্তব্য অন্য কোনো হতাশ মানুষকে সাহস যোগাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেন আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।